ভয় করে না তোমাদের মতো একজন মানুষ। তাই বলে নবী আমাদের মতো নয়, বাসার বাবা দিয়ে 7 রকমের বাসার হয়, 7 রকমের বাসার। এই দেবন্দী ওয়াহাবিরা পড়েছে জি, এদের নাম নিতে বাবাদের গায়ে চুলকানি উঠে যায়, অ্যালার্জি উঠে যায়। কেন? দেখবেন বাবা এরা নিশ্চয় চুরি করে, তার জন্য দেখতে পাই, তার জন্য ওরা রেগে যায়। আমাদের সুন্নি মুলবিদের নাম নিলে পরে আমরা কি রাগি বাবা? আমাদের দিল খুশ হয়। আর আমরা যখন বাবা দেবন্দী ওয়াহাবি যখন বাবাজি নাম নেব, এরা বাবাকে তো রাগে বলবে। কেন? নিশ্চয় ওই ব্যক্তি কোনো জিনিস চুরি করেছে। দেখি গো, একজন ব্যক্তি বাবা বাজারে গেছে সওদা করতে, বাজার করতে, দোকানদারকে বলেছে দোকানদার তেল দাও, সাবান দাও, নুন দাও, মরিচ দাও, যত যা আছে দাও। ব্যাগের ভিতরে ভরে দিয়েছে। দোকানদার বলেছে সব বাজার ঢুকিয়ে দিয়েছি। ওই মানুষটা বলছে যাই দোকানদার আপনি সাবান দেননি। বলে না, সাবান আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়েছি। বলে না, আপনি সাবান দেননি। না, ব্যাগের ভিতরে সাবান আছে। তো বাবাজি মুসলমান ঢালে, যখন ঢেলেছে বাবাজি সাবান দেখা যায়। ওই দোকানদার যখন ওই ব্যক্তিকে দেখে দূর থেকে তখন এই সাবান চোর, সাবান চোর, সাবান চোর বললে বাবা রেগে যায়। তো বাবাজি যখন আমরা ওয়াহাবি দেওবন্দি বলি তখন ওরা রেগে যায়, নিশ্চয়ই কোন জিনিস চুরি করেছে। কি গো, রাখবে না বাবাজি মুসলমান? এরা বলে ফাতিহা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দুজনা নাই, জলসা নাই, আপনার 12 রবিউল আউয়ালে পতাকা টাঙা যাবে না, খুশি করা যাবে না, সব বেদাত। বাবাজি মুসলমান যারা বলবে দুরুদ নাই, যারা বলবে ফাতিহা নাই, যারা বলবে কিয়াম নাই, যারা বলবে মিলাদ নাই, যারা বলবে বাবাজি জলসা নাই, যারা বলবে কবরে আযান দেওয়া যাবে না, যারা বলবে কবর জিয়ারত করা চলবে না, যারা বলবে মুহররম মাসে খিচড়ি করা চলবে না, জানতে হবে ও কোন সাধারণ ব্যক্তি নয়, ওই ব্যক্তি হচ্ছে এজিদি মুসলমান। মুসলমান এজিদি মুসলমান। আর যারা বাবা জশ্নে ঈদে মিলাদুন নবীতে মানায়, যারা জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি করে, যারা জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি করে খায়, যারা জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনার নতুন পোশাক পরে, যারা জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনার কিনা আনন্দ ফুর্তি করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এরাই হলো হোসাইনি মুসলমান। তাহলে বলুন হোসাইনি মুসলমান হতে চান না এজিদি মুসলমান? জোরে বলেন না। একটা দুটো কোন আচ্ছা এই এলাকাতে কোনো আছে নাকি ভাই? জি বাবাজি মুসলমান ভাই, আমি বলতে চাই আপনি রাগ করবেন না আমার কথায়। আমি আপনাকে বুকে টেনে ভালোবাসা করে বুঝিয়ে দেব কি হাদিস কোরআন থেকে বুঝিয়ে দেব কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ, ঠিক কি না ভাই? আপনি যদি বলেন যে না আমি কথা মানবো না, মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার কর্তব্য বলবো, তাতে রাগের ফাটের আমার কোনো চাই আসে না। যেটা হাদিস কোরআনে আপনার আছে সেটাই আমি বলছি। আমরা সুন্নি মুলবি কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। আমরা আজ পর্যন্ত নিয়ে বাবাজি বেরাদার ইসলাম যেখানে বাহাসের কথা বলেছি, আজ পর্যন্ত কোনো দেওবন্দি ওয়াহাবি বাহাস করতে আসতে পারে বুঝেন নাই? আসুন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন নারী যাও 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 দুনিয়ার সরজমিনে যাও, হযরতে মা আমিনার তাইমা হিসাবে জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন জান্নাতি নারীদেরকে বা পাঠায়া দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 12 রবিউল আউয়াল শুবে সাদিকের সময় আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে থেকে বাবা দুনিয়াতে আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগমন করার পরে আমার নবী মুস্তাফা বাবা সিজদাতে পড়ে গেছে, ইয়া রাব্বি
হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলতেছে, বলে আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহকে আমরা দেখতে যাব, আপনার হাবিবুল্লাহকে আমরা জিয়ারত করতে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা যাও, আজকে দিন আমি ছুটি করে দিলাম, ছুটি করে দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলাও, তখনই তো ফেরেশতারাও আমার নবীকে বাবাজি জিয়ারত করতে শুরু করেছেন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মক্কাতে বাবা মুতাওয়াল্লি ছিলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি বলতেছে, বলো আল্লাহ আজকে এত আনন্দ ফুর্তি কেন? বাবা কাবা শরীফ তুলতে লেগেছে, কাবা কথা বলতেছে আব্দুল মুত্তালিবের সঙ্গে। বলো গো হুজুর, আপনি আছেন এই কাবাতে, আপনি যদি এই কাবাতে না থাকতেন, আমি কাবা আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখার জন্য চলে যেতাম। কাবাতে বলছে আব্দুল মুত্তালিব, আপনি কাবাতে আছেন, আপনি না থাকলে পরে আমি নিজেই কাবা নবীকে দেখতে যেতে। বলেন না, এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে যখন বাবাজি এসেছেন, আসার পরে দরওয়াজাতে কে যেন একটা অচেনা আওয়াজের একটা পুরুষ বাবাজি আপনার বসে রয়েছেন রে বাবা। এই সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, এই হটে যাও, আমার কলিজার টুকরা পোতা হয়েছে, তিনার মুখখানা দেখতে যাব। ওই ব্যক্তিটা বলতেছে, ভালো আব্দুল মুত্তালিব বেয়াদবি মাফ করবেন, আপনি আজ কেন 2 দিন নয় 7 দিন পরে আপনার পোতার চেহারা মুবারকটা দেখতে পাবেন। আব্দুল মুত্তালিব বলছে, তোমরা কে? তিনি বলতেছে, ভালো আব্দুল মুত্তালিব, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। বলে তাই নাকি? বলা হোক, শুধু আমি নয়, অগণিত ফেরেশতা আমার নবীকে একদিন নয় 2 দিন নয় বাবাজি 7 দিন পর্যন্ত জিয়ারত করেছেন। এরই নাম রহমতের নবী। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যাই। 7 দিন পর্যন্ত বাবাজি আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করেছেন। বাবা 7 দিন পর হযরত আব্দুল মুত্তালিব বাবা হযরত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখতে পেয়েছেন। বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করলো। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, এই বিবি আমিনা, বিবি আমিনা, তোমার গর্ভে থেকে যখন সন্তান জন্ম নিয়েছে, বলো না কেমন সুন্দর একটা সন্তান জন্ম নিয়েছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর, আমার গর্ভে থেকে যখন আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করলো, কি জানো একটা নূর বেরিয়ে আসলো। যেই নূর বেরিয়ে আসলো, ও নূরের আলোতে আমি শাম দাস ইয়ামিন দেশ আমি তার ছোটাতে দেখতে পেলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমিনা, আর কি হয়েছে বলো না। ওগো আমার শ্বশুর আব্বা, আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো, সিজদাতে পড়ে গেল। আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো, আমার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না। বলো গো আব্বা হুজুর, আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলো, তিনার শরীরটা এতটাই খুশবুদার ছিল, এতটাই খুশবুদার ছিল, ওই খুশবু জানো জান্নাতুল বাকিতেও শোনা যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বা হুজুর, আমার সন্তানটাকে একবার কাবাতে নিয়ে যান, কাবাতে নিয়ে যান, একটা সুন্দর চয়েস থেকে নাম রেখে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে এক পা দুপা করে যখন বাবা
নিয়ে যাচ্ছেন রে বাবা, নিয়ে যেতে যেতে বাবা কাবাতে নিয়ে যায়, কাবা বাবা তুলতে লেগেছে বাবা, কাবা যেন নবীর দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। আসমানের বাবা যতগুলি আপনার গাছপালা রয়েছে সমস্ত গাছপালা আবার নবীকে দেখার জন্য জমিনে ঝুঁকে যায়। এই বাবাজি তাইলে বোঝা গেল গাছ আমার নবীকে চিনেছে, পাথরে নবীকে চিনেছে, চাঁদে নবীকে চিনেছে, ঠিক কিনা বলেন? তারাতে নবীকে চিনেছে, বাবাজি হরিণে নবীকে চিনেছে, বাঘে নবীকে চিনেছে। আমরা বাবাজি বাবা মানুষ হইয়া এখনো নবী চিনতে পারলাম না। এ বাবাজি মুসলমান কবি বলতেছেন ও গো চাঁদ, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়, ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোর করুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জরকান এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো, হযরত আব্দুল মুত্তালিব বাবা আমার নবীকে কাবাতে নিয়ে গেলেন। কাবাতে নিয়ে যাওয়ার পরে বাবা যে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজির নাম বাবা যে রাখলেন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বাবা যে আপনার আমার নবীকে নিয়ে কাবা থেকে চলে আসলেন। নাম রাখার পরে যখন বাবা রাখা হলো, বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার ফেরেশতারা দেখো না দেখো না আমার হাবিবুল্লাহ কতই না সুন্দর। বলতেছে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা ছেড়ে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা ছেড়ে নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা জি জালসা শেষ করে দিয়েছে, অনেক রাত হয়ে গেল। জি আচ্ছা কে কে শুনবেন না হাত তুলুন। কি কে শুনবেন না? আমি বলেছি কে কে শুনবেন না। যাক বাবাজি শর্টে হাত উঠে গেছে, অসুবিধা কিছু না, ঠিক কিনা? বাবাজি চলো হযরত মা আমিনার কাছ থেকে যখন বাবা আব্দুল মুত্তালিব নিয়ে আসার পরে
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন? বলে আসমানে ছিল আহমদ আর জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বহুত লম্বা কথা, বিশ্বনবীর জীবনে শুনতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। আমার নবী মুস্তাফার বয়স যখন বাবাজি 6 বছর হলো। ক বছর? 6। মা হালিমার বাড়ি থেকে যখন নিয়ে আসলো বাবা মদিনাতে, মা হালিমার দায়িত্ব শেষ। 6 বছর নবীজির বয়স যখন হলো, আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে আছে। জোরে বলো, কোথায় বসে আছে? কাবার কাছে। আর পাহাড়ে বাবা কিছু বাচ্চা বাচ্চা ছেলে উঠে বাবাজি দেখতেছে কি বাচ্চা বাচ্চা ছেলেদের বাপেরা পকেট থেকে খেজুর বের করে তাদেরকে বাবাজি খাওয়া দিচ্ছে। আমার নবীজি দৃশ্য দেখছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও, এদিকে আমার নবী মুস্তাফা যখন দৃশ্য করে দেখলেন, এক পা দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছেন, বলো গো আমার আম্মা জান, আম্মা জানো আমি আজকে কাবাতে বসেছিলাম গো আম্মা জান, আমি কিছু দৃশ্য দেখলাম, আমার মনটা যেন খারাপ হয়ে গেল, মনটা যেন খারাপ হয়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বেটা কি তুমি দেখেছো? বলো না, বলো না। ওগো মা জননী, মা জননী, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে উঠেছে, তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে। বলো গো আমার আম্মা জান, আপনি বলুন না আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জান কোথায় আছে গো মা জননী? আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী, তবু বাবা যে আমার নবীকে যে নবী আমার মাকে জিজ্ঞাসা করে, বাবা যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায়া বলতেছে, বলো বেটা গো তোমার আব্বার জন্য তুমি কি কান্না করতেছো নাকি? তুমি কি দুঃখ পেতেছো নাকি? আমার নবীজি বলতেছে, গো আম্মা জান, আম্মা জান, কত ছেলেদের বাপেরা কত আদর্শ করে, আমার আব্বা নাই, আব্বা নাই। ওগো মা জননী, আমার আব্বা জানের কোথায় কবর আছে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো বেটা, বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। বলে আম্মা জান আমার আব্বার কবর খানা জিয়ারত করতে যাব। আমার নবীজি বাবা যে মুসলমান, তিনি আব্বা জানের কবর জিয়ারত করেছে। এ ভাইরা আপনাদেরকে বলে যায় রে ভাই, রাতের বেলায় কারো যদি আব্বা না থাকে, কারো যদি মা না থাকে, জুম্মার নামাজের পরে যান বাপের কবরটা জিয়ারত করে আসুন, জুম্মার নামাজ পড়ে যান মার কবরটা জিয়ারত করুন। ভাইরা ভাই, আপনার মা আব্বা কবর থেকে কান্না করে বলে, ওগো আব্দুর রহমান, আব্দুল সাত্তার, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? আমি কবরে চলতেছি। যখন বাবাজি তার সন্তান যখন কবরে গিয়ে বাবা সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা যখন মা জননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। বলে বেটা তোমার আব্বার কবর জিয়ারত করবে? বলে হ্যাঁ, চলো যাই। আমার আব্বা হুজুর আমার শ্বশুর আব্বার কাছে একবার অর্ডার নিতে হবে। শ্বশুর আব্বার কাছে অর্ডার নিব। আমার বেটা যদি তোমার আমার শ্বশুর আব্বা যদি অর্ডার দেয়, হুকুম দেয়, তাহলে আমরা ওই সোনার মদিনা আমার মার বাড়ি, ওই মার বাড়িতে গিয়ে 1 মাস থাকবো। আমার নবীকে নিয়ে এক পা করে আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। তাই কবেছে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ কি আসতে হবে না? সকালে নাস্তার পর সুবহানাল্লাহ হবে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী
ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু আপনার অধীনে। সুবহানাল্লাহ হয়েছে না? আমার নবীজি বলতেছেন, কোন বান্দা কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে নাই, বাবা কাল হাসর মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগা হয়। দ্বিতীয় নম্বর আমার নবীজি হাদিস বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে নাই, সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাতের অসুখকেও ভালো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচে কথা কই গো, হ্যাঁ? আর আপা আছে, আর আপা বড় লোক নাকি? হ্যাঁ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু আরো লেগে আরো লে অনেক লিলে যা তোলে দোয়া করব তোর। এটা এই বাচ্চা মেয়েটা তাই গো, এরা ব্যবসাটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু 20 টাকা। বাবাজি মুসলমান, আসুন। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী যখন ছিলেন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল মুত্তালিব কি বলেছে? কি বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলুন। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা, এবার আব্দুল মুত্তালিবের কাছে বাবা এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা হুজুর আপনার কাছে একটা কথা নেওয়ার জন্য এসেছি, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, তাহলে আমরা যেতে পারি। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো মা আমিনা কি কথা বলো না। হযরতে মা আমিনা বলছে, আব্বা হুজুর আমার আব্বার বাড়ি একমাত্র নয়, প্রায় 10 বছর পর আমি আমার বাড়ি যাব। দ্বিতীয় নাম্বার কথা হলো আমার কলিজার টুকরা বেটা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। ও গো হুজুর আপনি যদি একটু হুকুম দিতেন, আমরা মা বেটাতে যেতাম সোনার মদিনায়। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব বলছো, গো মা আমিনা, মা আমিনা আবু আবা জায়গার নামটা করো না গো মা, ওই জায়গাটা আমার ছোট বেটা আব্দুল্লাহ শুয়ে আছে গো, ওই জায়গাতে যাওয়ার পরে আর ঘুরে আসেনি মক্কাতে। বাবা আমিনা তোমাদেরকে আমি
1 মাস দিয়ে দিলাম, যাও তোমার মার বাড়ি থেকে ঘুরে এসো। এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, একা তুমিকে পাঠানো যাবে না, বৌমাকে পাঠানো যাবে না, কাকে দি। হযরত আব্দুল মুত্তালিব বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান শোনো, আমার বৌমা আমিনা যাচ্ছে মদিনাতে, যাও দেখে শুনে নিয়ে যাও। বেরাদার ইসলাম মুআদ্দান সামানে কিরাম, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপরে চড়েছিল, পেছনে আছে আমার দয়ার নবীজি। উম্মে আইমান উটের লাগাম ধরে কাঁদছে, আল্লাহর কি কুদরত, আগে যায় না, আগে যাচ্ছে না কেন? উট কি এত কাছে যাচ্ছে না? উম্মে আইমান বলছে, বৌমা আমিনা, আমার হয়তো বলা বেয়াদবি হবে, আপনি এক কাজ করুন, আমার নবী মুস্তাফাকে আগে বসান, আগে বসিয়ে দিন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা, পেছন থেকে নিয়ে আমার নবীকে সম্মুখে বসিয়ে দিলেন। সম্মুখে বসিয়ে দেওয়ার পরে বাবাজি উট চলতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমান বলছো গো মা আমিনা, যেই নবী নালে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করা হতো না। বলো গো আমার আমিনা, আখেরি জামানার নবীকে পেছনে রেখেছেন, উট কানা আগে যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এ মা খালা শুনে যান, মারাতের বেলায় গো মা জননীরা। এদিকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা আমার নবীকে নিয়ে বাবা চলতে লাগলেন, বাবা চলতে 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 বাবা একটা 2 ফাংড়ি রাস্তা পড়েছে। যেরকম একটা ফাংড়ি রাস্তা আর এই ফাংড়ি রাস্তা, এই রাস্তা ধরে যে বাবা আসছে। উম্মে আইমান বলছে, কি ব্যাপার গো, বলে মদিনা যাবেন না? বলে মদিনা যাওয়ার রাস্তা কোনটা আমি তো দূরে পাই না। 10 বছর আগে আমার স্বামী আমাকে বিবাহ করে নিয়ে গিয়েছিল। কে বলছেন? হযরত মা আমিনা। জোরে বলুন। তাই উম্মে আইমান, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে পাচ্ছি না, তাই নাকি? আমার নবীজি বলছে, মা কি হয়েছে? বলে বেটা, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়েছিল 10 বছর আগে থেকে, আজ যাচ্ছি আমার মার বাড়ি, কোনটা রাস্তা আমি ভুলে গেছি, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। আবার নবীজি বলতেছে, বলো গো মা জননী, তুমি কি জানো না? বলে না বেটা, আমি তো ভুলে গেছি। আমার নবীজি বলছো গো মা জননী, হাজা তারিকাতুল মদিনা, ও গো মা জননী এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি তখন আমার নবীর বয়স বাবাজি 6 বছর রে বাবা। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন আমার নবী বলল মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তুমি তোমার নানের বাড়ি তো কোনদিন আসো নাই, তুমি রাস্তা চিনলে কে করে? আমার নবীজি বলতেছে, বলো গো মা, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, ওগো মা জননী আপনি তো আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ওগো মা জননী আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আমাকে সারা পৃথিবীর রাস্তা গল চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা আমাকে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তা গল চিনায়া দিয়েছে। বাবাজি চলতে লাগলেন মদিনা রাস্তা থেকে, চলতে চলতে বাবা মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা এখানে একটু দাঁড়াতে হবে। এটা কেন? বলে আম্মা জান এটাই হচ্ছে মাকামে আবু আবা জায়গা, আর মা গো ওইটা একটা কবর দেখতে পাচ্ছ না মা, ওটাই হলো আমার আব্বার কবর। জোরে বলো। যেমন বাবা বলেছে মা গো মা ওটাই আমার আব্বার কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লাগলো, ওগো বেটা
বেটা বেটা ওটাই তোমার আব্বার কবর বলে হ্যাঁ ওগো বেটা তুমি বুঝলা কেমন করে আমার নবী বলছে মা মা গো আমি বুঝে গেলাম আল্লাহর গায়বী আওয়াজ দিয়া হযরত আমিনা কেঁদে কেঁদে বলছো গো আমার কলিজার টুকরা তোমার যদি আব্বা বেঁচে থাকতো কতটাই খুশি হতো ওগো আমার সন্তান তবে শুনে নাও তোমার আব্বা যদি বেঁচে থাকতো কতই না আদর করতো বাবাজি আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ওগো মা জাননি মা আমি তো আপনার গর্ভে থাকাকালীন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওগো মা জাননি মা আমি যদি আব্বাকে কাছে পেতাম কত না আদর করতাম ওগো মা জাননি কতই না কষ্ট হয় গো মা যাদের বাপ নাই যাদের মা নাই মা হারা কত বেদনাও বাবা হারা কত বেদনা সেই মা আর সেই বেটাই বুঝতে পারে রে বাবা আমার নবীজি কেঁদে কেঁদে বলছে মা গো আমার আব্বার কবর কান দেখে আমার মনটা যেন ভরে গেল গো মা ওগো মা জাননি মা এদিকে মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দিয়েছে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে আমার সন্তান তিনার বাপের কবর জিয়ারত করতেছে গো আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমার বেটার মনে একটু সান্ত্বনা দান করায়া দিও এ বাবারা মা বোনেরা এ সোনা মানিকেরাও যখন আমার নবী মুস্তাফা কবর করা যখন বাবা জিয়ারত করে নিল জিয়ারত করে নেওয়ার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো বেটা চলো তোমার নানির বাড়িতে এক মাস থাকবো বাবা যে মুসলমান ভাইরাও এক মাস যখন বাবা থাকা হলো রে বাবা আবার এক মাস পরে মা আমিনা বলছে বেটা গো চলো না আমার শ্বশুর আব্বাকে এক মাস টাইম দিয়েছি আমাকে চলে যেতে হবে মক্কা আমার আল্লাহ বলছে আমি নাও তোমার আর মক্কা দেখা হবে না এ বাবারা মায়েরা যখন বাবা আমার নবীকে নিয়ে উটের উপর চলতে লেগেছে চলতে 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 বাবাজি আমার হাবিবুল্লাহ যেন উটের উপর চড়ে আসতেছেন বাবা উটের উপর যখন বাবা চড়ে থাকার বেড়াদার আল্লাহর কি কুদরত বাবাজি আসমানের আবহাওয়া গুলো আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে ছায়া করতে করতে বাবা নিয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনি মনে মন চিন্তা করার লাগো আমার বেটাকে নিয়ে যদি এক জায়গাতে বসতে পারতাম আমার কতই না আরাম হতো আমার বেটার কত না আরাম হতো বাবা যে কোথায় বসবে মা আমিনা দূর দেখতে পেলে একটা বাড়ি দেখা যায় বাড়ি থেকে বাবা মা আমিনা দরজা খটখট করে দিয়েছে দরজা খুলেছে বাবা একজন ইহুদি বাড়ি আছে বেরাদার এ সোনা মালিকের ইহুদিটা বলছে বোন তোমার বাড়ি কোথায় বলে মদিনাতে বলে নাম কি বলে আমিনা বলে তাই নাকি বলে এদিকে কোথায় যাবা বলে মক্কাতে যাব বলে তোমার শ্বশুর আব্বার নাম কি আব্দুল মুতালিব বলে হ্যাঁ তোমার স্বামীর নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ বলে আমিনা তুমি তো আমাদের এলাকার মেয়ে ঠিক আছে বসে যাও কিন্তু গো আমিনা তবে শুনে নাও ওই যে বাচ্চা ছেলেটা উটের উপর চড়া আছে ওই ছেলেটাকে আমার জায়গায় বসতে দেব না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছো গো ভাই ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে বলো না কেন বসতে দিবে না আমার ওইটুকু বাচ্চার লগে তো আমি বসতে চাই আমি তো বসতে চাই আপনি কে বসতে দেবেন নাকি বলে না আমিনা তুমি আমাদের এলাকার মেয়ে তোমাকে বসতে দিব কিন্তু ওই বাচ্চাটাকে বসতে দেব না বলে কেন বলে আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার মার নাম হবে আমিনা তিনার বাবার নাম হবে হযরত আব্দুল্লাহ তিনার দাদার নাম হবে হযরত আব্দুল মুতালিব তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি তিনার নানির নাম হবে বিবি বাররা এ আমিনা ইনি হবে আখেরি জামানার নবী ইনি আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার ধর্মকে চালু করে দেবে তারই জন্য তোমার সন্তানকে বসতে দাও হবে
আমিনা কান্না করে বলছে, বলে ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না, আমিও তোমার এই জায়গায় বসতে চাই না। বাবারা মায়েরা বলে রাখো, এবার টুক 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 করে আপনার চলে যাচ্ছে মক্কা থেকে। বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, মা গো, ওগো মা জননী, এবার মা আব্বা জানের কবরখান জিয়ারত করে আবার মক্কা থেকে রওনা দেব। ওগো মা, আর কখনো করতে পারবো কিনা, আসতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। ওগো মা, আপনি এক জায়গাতে বসুন, আমার আব্বা জানের কবরখান একটু জিয়ারত করে নিন। বেরাদার ছিলাম মহাদেশ সামানে গ্রাম, আমার নবী মুস্তাফা আবার তিনার আব্বার কবরখান জিয়ারত করতেছে রে বাবা। হযরতে মা আমিনা আরাম করতেছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমার যদি স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কত না আদর করতো, কতই না খুশি পেত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো ইসরাইল, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এ বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরাও, যাও জানখানা কবজ করে নাও, জানখানা কবজ করে নাও। বাবা যে হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলছে, বলা গো আল্লাহ, আল্লাহ আপনি তো নবীকে এতিম বানায় দেবেন। ওগো আল্লাহ, আপনি যদি তিনার মাকে যদি ইন্তেকাল করে আনেন, আমার নবী মুস্তাফা তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতা আমি যা জানি তোমরা সেটা জানো না। এই সোনা মানিকেরাও, ও মা কালা সোনা জন্মারাতের বেলা গো মা জননীরাও, এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরাম করতেছে। বাবা আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি এক পা দোপা করে বাবা যে মা আমিনা জানটা কবজ করে নিয়ে বাবা ছুটে গেল। এদিকে আমার নবীজি তিনার আব্বার কবরখানা জিয়ারত করে বাবা যে আসতেছে, মার চেহারা দিকে তাকায় আছে, মার চেহারা দিকে বাবা তাকায় আছে। এ বাবারা, মা বোনেরাও, আমার নবী মুস্তাফা সাহেবের আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মার চেহারা দিকে বাবা তাকাতে লেগেছে। বলে, আল্লাহ গো, আমার মা মদিনা থেকে হেঁটে এসেছে অনেক দূর, হয়তো শরীরটা খুবই খাটনি হয়ে গেছে, আমার মা একটু আরাম করে নিক। বাবাজি 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে গেল, বাবাজি আমার মা জননীরাও, আমার নবী মুস্তাফা যখন মায়ের লাকে হাত দিয়েছে রে বাবা, আর মার লাকে নিঃশ্বাস নাই, মার লাকে নিঃশ্বাস নাই। এদিকে আমার নবীজি মামা করে ডাকতেছে, বলো আল্লাহ গো, আবার মা কেন সাড়া দেয় না? উম্মে বলছে, নবী গো, আপনার মা দুনিয়া ছেড়ে পরতে নিয়ে চলে গেছে। আমার নবী মুস্তাফা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। ওগো উম্মে ঈমান, আমার মা জননী আমাকে আদর করাইয়া দিয়েছে, আমার মা জননী আমাকে কত খাইয়ে দিয়েছে, আমার মা চলে গেল, আমার আব্বাও নাই, মা নাই, আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। উম্মে ঈমান বলছে, নবী গো, আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারাও কান্না করে। বাবারা, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা মা চেহারা দিকে তাকায় আছে। বাবা এত সুন্দর ভাবে তাকায়, এই যুবকরা আপনাদেরকে বলবো রে ভাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দেবেন না, মা বাবাকে কেউ বাবা কষ্ট দেবেন না। কেন আমার নবীজি বলছে, সকাল বেলাতে যদি ভালো চেহারাতে মার চেহারা কানে একবার দেখে নাও, আমার নবীজি বলেছে সেই সন্তান একটা মকবুল হজের সব রেখে পেয়ে যায়। এ বাবারা, মা বোনেরা, এ সোনা মানিকেরা রে, আমার নবী মুস্তাফা মার চেহারা দিকে তাকায়া তাকায় আছে। এ যুবকেরাও, আমার নবীজি বলেছে যে সন্তান মা বাবাকে ভালোবাসবে না, ওই সন্তান যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, কোন জিনিস বাবা কাজে লাগবে না। তাই বলতে চাই রে ভাই, আপনি বিবাহ করেছেন, আপনার যাকাতে মাকে যেখানে ভালোবাসা দিতে হয়, সেই
কানে মাকে ভালোবাসা দিন, বিবিকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, বাপকে ভালোবাসুন, ভাই বোনকে ভালোবাসুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এ বাবারা মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা যার তিনার মা চেহারা দিকে তাকাতেছে, উম্মে আয়মান বলতেছে গো নবীজি আপনার মা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী মুস্তাফা সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বলতেছেন বলো গো আমার উম্মে আয়মান, আমার মা জননী আমাকে হাঁটে হাঁটে সোনার মদিনাতে নিয়ে গেল, আর আমি কি মাকে নিয়ে মক্কা যেতে পারবো না? উম্মে আয়মান বলছো গো নবীজি, ও গো নবীজি আপনার কাছে আবেদন করবো গো নবী, ও গো নবীজি আপনার মা জননী ইন্তিকাল তো করেছে, দুনিয়াতে সবাই একদিন মারা যাবে, কেউ দুনিয়ায় বাঁচতে আসেনি। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রইবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতেরি জাতি করো জন্মে রবে শেষে, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি মুসলমান আসল বলতে চাই রে বাবা, আমরা নবীকে মুহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। যারা আল্লাহর ওলিদেরকে পেয়ে গেছে তারা নবীকে পেয়ে গেল, যারা নবীকে পেয়ে গেল তারা আল্লাহকে পেয়ে গেল। যারা বলুন সুবহানাল্লাহ। বাবাজি একবার দূর পড়া আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান আসুন আর বেশি লম্বা ঝগড়া করব না। আমি বাবাজি মুর্শিদাবাদ থেকে প্রায় 1টার সময় বেরিয়েছি। তার আগে বাবাজি কালকে কালিয়া চকে ছিল, কালিয়া চকে জলসা কালকে করেছিলাম রাত্রি 1টার দিকে, 1:30টার দিকে। দুটোর সময়তে বাবাজি আসলাম বাস স্ট্যান্ডে, 4 চাকা নিয়ে যখন আসলাম, তো আপনারা হয়তো অনেকে চিনেন মুফতি মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে, তিনি উনি ছিলেন কালিয়া চকে। তো আমরা একই সঙ্গে 4 চাকাতে করে আসলাম। তো আসার পরে বাবাজি মুসলমান আস্তে আস্তে বাবাজি প্রায় আপনার 4:30টা বেজে গেল। ফজর নামাজ পড়ে ঘুমালাম, দিয়ে 12টার সময় গোসল করে 1টা আবার আপনার বর্ধমান। এখন বাবাজি মুসলমান আপনাদের সেবাতে আপনাদের মুহাব্বতের কারণে চলে এসেছি। বাবাজি মুসলমান আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমি যেন প্রত্যেকটা যেন মানুষের কাছে যেতে পারি আর যেন হক কথা যেন বলতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি মুসলমান আরেকটা কথা বলতে, কাল সকালবেলাতে আপনাদের মসজিদের ইমাম হয়তো টাইম করেছে, যে টাইমের মধ্যে টাইম দেবে ইনশাআল্লাহ সেই টাইমের ভিতর আপনারা এই জায়গাতে উপস্থিত হবেন, হবে না? বাবাজি মুসলমান একসঙ্গে আপনারা জুলুসে যাবেন। অনেক মানুষ বলে জুলুস করে কি হবে, বলে না বাবাজি এই যখন জুলুসে বেরোবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যদি এই নবী মুস্তাফার আগমন দিবসে যদি হাতে ঝান্ডা নিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মা বোনদের সম্মান দিল কে, নবী ছাড়া আমার কে। বাবাজি এই যে স্লোগান আমরা রাস্তাতে দেব আমার আল্লাহর ফেরেশতারা খুশি হয়। এবং বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার প্রতি আমি যে
যদি খুশি হয়ে যায় বাড়িতে আমি বরকত দান করব, তাকে নবীজির গোলামও বানাবো। জোরে বলবেন না? এই 12 রবিউল আউয়াল জুলুসে গেলে পরে কত ফজিলত আছে জানেন? শুনতে রাজি আছে? জি, 12 রবিউল আউয়ালে যখন আপনি জশ্নে ঈদে মিলাদুন নবী জুলুস রাস্তাতে যখন আপনি বেরিয়ে যাবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি যদি হাঁটতে হাঁটতে মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন, বিনা হিসাবে জান্নাতে। সে 12 রবিউল আউয়ালে যদি আপনার কেউ নারে তাকবীর বলতে বলতে যদি মারা যায় বিনা হিসাবে তাকেও জান্নাতে। এই জশ্নে ঈদে মিলাদুন নবী যখন জুলুসে বেরাবেন আল্লাহ পাক বলছে তাদের বাড়িতে বরকত দেব, আল্লাহ পাক বলতেছে তাকে নবীজির গোলামও বানিয়ে নেব, আল্লাহ পাক বলতেছে তাকে নবীজির আশিকও বানিয়ে নেব। জোরে বলো। তাহলে আমরা জুলুস মানাবো তো বাবা? কে কে হাত তুলে? যার হাত নিচে থাকবে জানবে যে করবে না। বলেন ইনশাআল্লাহ হাত তুলেন। একজন হাত একটা নামাবেন না, একজন হাত ইনশাআল্লাহ। বাবা যে জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা যাব, কিন্তু একটা কথা বলবো বাবা যে ডিজে বক্স এর রাস্তাতে বেরোবেন না। ডিজে বক্স এর রাস্তাতে বেরোবেন না, কেননা আমরা হলাম মুসলমান ঘরে জন্ম। বাবা যে কোনো ব্যক্তি যেন না বলতে পারে যে এরা ডিজে বক্স বাজাচ্ছে, গান বাজাচ্ছে, কথাগুলো বলতে। আমরা তো গান বাজাই না, আমরা ডিজে বক্স আওয়াজে নাচ শরীফ বাজাই। তো ডিজে বক্স বাজার জন্য দুর্নাম হচ্ছে বাবা। তো আপনার যত পারবেন মাইক করে নেন, মাইক করে নেওয়ার পরে তুকু একজন আলেম আলোকে ঢুকাইয়া দিন, আর সেখানে না দেখবে আল্লাহ আকবার সৌন্দর্য করে নিয়ে যাবেন। জি ব্রাদার ইসলাম, যখন রাস্তা দিয়ে যখন যাবেন অন্য মানুষ ধর্মের মানুষরা যখন দেখবে বলে কি ব্যাপার, আরে এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটছে আর স্লোগান গাইতেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে যখন জুলুস বের হয়, যখন কোন মুসলমান দেখবে রাস্তাতে বেরিয়ে, তবে মা বলতে বলে মা আপনারা দেখেন ভালো কথা, কিন্তু পর্দার সহিত দেখবেন। কোন ছেলে পেলে দেখবেন এই চকলেট মেয়েদের হাতে দিচ্ছে না, খবরদার না। দেখবেন ভালো করে, দূর থেকে দেখে কাছে যাবেন না। মা বলতে বলি আর যে সমস্ত ভাইদেরকে বলবো ছোট হোক বাচ্চা হোক সবাইকে জুলুসে নিয়ে যান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যদি এই জুলুস আমার আল্লাহ খুশি হয়ে যায় বাবা জি তো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান আসুন, আর বেশি লম্বা চড়া করব না, অনেক রাত হলো। বাবাজি আপনাদের এই জায়গাতে আসার পরে বাবা একবার এসে বাবাজি স্টেজে উঠে গেছে, বুঝলেন না? আসুন নাকি বলছে মশলা শুনতে রাজি আছেন? এখন যদি মা বোনদের মশলা যদি না বলি তো মা বোনা বলছে কোন বলবি ও আসলো আমাদের মশলা গুলা বললো না, নাকি বলছে? বাবাজি মুসলমান ভাই আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবী যোগে, আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তো নয়নের রাসূল পাক, তো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ, আট মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদব, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলুন বাবাজি। এইরকম নিয়ে বাবাজি ভোজপুরি, তামিলি, ইংলিশে, বাবাজি উর্দুতে বাবাজি একটু একটু করে আপনাদের সম্মুখে টিলা দেব। যদি সম্পূর্ণ নাচগুলো শোনার ইচ্ছা থাকে তো বাবাজি আমি একটা আপনাদেরকে নাম্বার দিব, ইউটিউবের মধ্যে যাবেন আবার নাচগুলো শুনতে পাবেন। জোরে বলে এ মা বোনেরা, এদিকের মা বোনেরা বিড়ি বাঁধে, জি বিড়ি বাঁধে, বিড়ি বাঁধে না, ওই আমাদের মালদাহার দিকে খুব মা বোনেরা বিড়ি বাঁধে। জি বাবা যে কবে সর্বপ্রথম গজলটা বলবো আপনার কি পাঞ্জাবি ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে সরিয়ে
জোরে বলুন मेरे सोड़िए दिल जोड़िए मदीना पिछड़ेड़ बन लियो मेरा पकड़ी की यारी मेरी साड़िए मेरा पकड़ी की यारी मेरी साड़िए मेरा नबी की नूर कर यारी करिए मेरा सोड़िए मदीना पिछड़ेड़ बन लियो जरकन এটা কি গজাল পাঞ্জাবি গজাল এবার বাবাদের চল আমরা ফজ করে শুনবো চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর জোরে বলুন নবীজি আইলেন ভোরে ভোর কালকে ভোর হবে নবীজি আইলেন ভোরে ভোর দিল का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोरे भोर जोरे बोलुन आटी मोहब्बते बोलुन তাহলে এবার চল ইংলিশ না সুইট মদিনা ফেরে না বলে কোট মদিনা ফেরে না বলে সচ্চা বিউটিফুল মদিনা because our is so city like Medina sweet Medina ফেরে না বলে কোট মদিনা ফেরে না বলে জরকন এটা কি গজাল বাবা इंग्लिश এবার চলুন বাবা আসামে কে একটা নাচ করেছিলাম কি I love you আকা